বমডিলার সকাল। আমরা গতকাল প্রায় 9টা সোয়া 9টার সময় বমডিলা পৌঁছেছি। হোটেল হিল প্লাজা, এখানে চতুর্দিকে হোটেল দেখা যাচ্ছে। আমি হোটেলের বারান্দা থেকে ছবি তুলছি। কালকে শিলাপাসের আগে, শিলা টানেলের ঠিক 6 কিলোমিটার আগে প্রবল তুষারপাতে আমাদের গাড়ি আটকে গিয়েছিল এবং প্রায় 5 ঘন্টা, পৌনে 5 ঘন্টা আমরা আটকে ছিলাম শিলাপাস টানেলের আগে। এবং সেই অবস্থাটা প্রথমে যতটা রোমাঞ্চকর মনে হয়েছিল, পরের দিকে সেটা বিপদসংকুল হয়ে উঠছিল। ক্রমাগত তুষারপাত হচ্ছে, ঝিরিঝিরি তুষারপাত, এবং তার ফলে বিভিন্ন গাড়ির নানা সমস্যা, আটকে যাওয়া এবং একটা একটা করে পাস করা। শিলা টানেলের ভেতর ঢুকতেই আমাদের অনেক সময় লেগে গেছে। ড্রাইভার যখন বলল যে শিলা টানেল এখান থেকে 6 কিলোমিটার, কিন্তু শিলা টানেল পেরোতে আমাদের 6 ঘন্টা লেগে যাবে, আমি কিন্তু প্রমাদ গুনেছিলাম যে ড্রাইভারের যে প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে যে কথা ও বলছে, এবং তাই কিন্তু বাস্তবে রূপায়িত হলো যখন দেখলাম প্রায় পৌনে 5 ঘন্টা লাগলো শিলা টানেল পেরোতে আমাদের। শিলা টানেল এবং তারপর আরেকটা টানেল আছে, এই দুটো টানেল পেরোবার পর আমরা, এবং এমনকি আমাদের বিকেল 5টা বেজে গেছে, আমাদের মধ্যাহ্নভোজ অর্থাৎ লাঞ্চ হয়নি। লাঞ্চ গাড়িতে রয়েছে, অথচ সেটা যে কোনো একটা ধাবায় ওটা নামিয়ে গরম করে ওটা খাওয়া হবে। অর্থাৎ ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা ভ্রমণ করছি। ওরা সমস্ত অ্যারেঞ্জমেন্টস সকালবেলায় রান্নাবান্না করে গাড়িতে তুলে দিয়েছিল। আমাদের আরেকটি ছিল ট্রাভেলার, টেম্পো ট্রাভেলার এসি, সেই গাড়িটা কিন্তু বেরিয়ে গেছিলো টানেলে আগে পৌঁছে গিয়ে এবং চলে গেছিলো। আমরা পেছনে পড়েছিলাম, আমাদের গাড়িটা পেছনে পড়েছিল, এবং ওরা ক্রমাগত ফোন করছে, কারণ ওদেরও খিদে পেয়ে গেছে। 5টা বাজে, সমস্ত বাচ্চারা ক্ষুধার্ত হয়েছিল, কিন্তু কিছু করার ছিল না। আমরা প্রায় ওই শিলা টানেলের কিছুটা আগে আমরা আটকে গিয়েছিলাম। আমরা ক্রমাগত বলছি যে আমরা টানেলে ঢুকতে পারছি না। টানেলের আগে একটা বড় বাস ও খারাপ হয়ে আছে, সামনে প্রবল তুষারপাত হয়েছে, ফলে তার চাকা এগোচ্ছে না। সেই তুষারকে কেটে কেটে বেলচা দিয়ে সরিয়ে তারপর সেই বাসটি গেল, এবং তারপর আস্তে আস্তে আমরা টানেল পেরোলাম আর কি। একটা না, দুটো টানেল পেরোতে হয়, এবং রাস্তায় প্রবল তুষারপাত। আমরা ভেবেছিলাম টানেলের ওপরে বোধহয় তুষার কিছু কম থাকবে, স্নোফল কিছু কম থাকবে। ও বাবা, ওদিকে গিয়ে দেখি ওদিকটাও তুষারাচ্ছন্ন, চতুর্দিকে তুষারাবৃত এই অঞ্চল শিলাপাস এবং তার আশপাশ। ওটা প্রায় 13,000 ফিট ওপরে, 13,400 সামথিং ওই উচ্চতায়। এবং আমরা যখন এসে পৌঁছলাম, কোনো খাবার ধাবাই পেলাম না রাস্তায়, এবং আমাদের সঙ্গে খাবার থাকা সত্ত্বেও কিন্তু আমরা অভুক্ত রইলাম। এবং আমরা বৈশাখীতে চলে এলাম। বৈশাখীতে প্রবল ঠান্ডা ছিল তখন প্রায় 6:30 7টা বাজে, তখন আমরা বৈশাখীতে, এবং প্রবল ঠান্ডার মধ্যে বৈশাখীতে, যাই হোক, একটু টয়লেট করে মেয়েরা, তারপর আমরা আবার রওনা দিলাম। এবং পথে কোনো ধাবা না পাওয়াতে আমরা অনেক দূরে এসে পদ্মা হোটেল বলে একটি হোটেলে সামনে দাঁড়ালাম। সেখানে তখন আর কি খাবো, তখন আমাদের সঙ্গে রান্না থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওখানে মোমো, চাউমিন এবং চা, যার যেটা ইচ্ছে, কেউ মোমো খেলো, কেউ চাউমিন খেলো, নুডলস খেলো, আর চার সঙ্গে চা, এই আমরা খেয়ে সাময়িক ক্ষুধা নিবৃত্ত করে আমরা আবার রওনা দিলাম বমডিলার উদ্দেশ্যে। এবং ওই পাহাড়ি পথে আর পরের দিকে আর তুষারপাত ছিল না, কিন্তু দিরাঙের থেকে উঁচু এই বমডিলা, প্রায় 8,000 ফিট হাইট, 7,900 সামথিং, 923 না কত, মোটামুটি 8,000 ফিট ওপরে এই বমডিলা। অর্থাৎ আমাদের আবার দিরাং থেকে উঠে আসতে হয়েছে, এবং ওপরে যতই উঠছি দেখছি ঠান্ডা। রাতেও এখানে প্রবল ঠান্ডা ছিল, 6 7, অবশ্যই তাওয়াংয়ের থেকে কম। তাওয়াংয়ে আমরা 2 3 4 এরকম পেয়েছি, কিন্তু এখানে সেটা 7। যখন এসে পৌঁছলাম তখন 7। এই এখনও তাই, এখনও 7-8-এর মধ্যেই ঘোরাফেরা করছে। এই যে আমি দেখাচ্ছি, এই চতুর্দিকে হোটেল বমডিলার। আমরা এখন একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা চলে যাব গুয়াহাটি। এখান থেকে গুয়াহাটি 335 কিলোমিটার,
কম রাস্তা নয়, 335 কিলোমিটার, প্রায় 7 ঘন্টা লাগবে গুয়াহাটি পৌঁছতে। আমরা পথেই লাঞ্চ সেরে নেবো, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, বেরোতে 9:30 হয়ে যাবে, হয়তো 9:30 10টা হবে। এখন বাজে 8:15, 8:30 বাজে। এই বমডিলার 4 তলার ওপর থেকে, হোটেলের থেকে আমি এই ভিডিওটা করছি। এই দেখতে পাচ্ছি হোটেল গ্র্যান্ড এবং আরও অজস্র হোটেল, এখানে অনেক হোটেল আছে। এই অঞ্চলটায় সমস্তটাই হোটেল এবং খুঁজলে বোধহয় হোমস্টেও পাওয়া যাবে। এবং আমরা এই অবস্থাতেই আছি। দূরে আমি দেখতে পাচ্ছি কুয়াশা রয়েছে, যার ফলে ভিজিবিলিটি একটু কম, দৃশ্যমানতা কম। এই অবস্থা হচ্ছে বমডিলার এই হোটেল। হোটেলটি বড় সুন্দর, আমাদের হোটেলটি বড় ছিমছাম, ছোট্টখাট্টো, খুব যে জাঁকজমকপূর্ণ তা নয়, কিন্তু হোটেলের ভেতরে যে রুম সেটা বেশ ভালো। করিডোরটি লম্বা করিডোর, এই যে করিডোর, লম্বা করিডোর, এবং রুমের ভেতরটিও আমি দেখাচ্ছি। হোটেল হিলভিউর যে রুম, এই হচ্ছে রুম। একটা খাট। আমার হাজব্যান্ড ওয়াইফ এখানেই ছিলাম। আমাদের মেয়ে জামাই পাশের ঘরে, ওদের খাটটা জোড়া দেওয়া। এই একটি ওয়ার্ড্রপ। এখানে একটা রুম হিটার রয়েছে, রুম হিটারটা রাতে জ্বালাইনি, রাতে শোয়ার আগে বন্ধ করে দিয়েছি, আবার সকালবেলা চালিয়েছি রুম হিটার। বাথরুমে গিজারও আছে, বাথরুমে ওই যে গিজার রয়েছে, সবই রয়েছে। আধুনিক বাথরুমে যা থাকার কথা সবই রয়েছে। ছোট্টখাট্টো, খুব বেশি যে আড়ম্বরপূর্ণ হোটেল তা নয়, কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। এবং ঘরটিও বেশ কম্প্যাক্ট যাকে বলে সেটাই। এবং আমরা এখানেই রাত্রিবাস করেছি। বেশ ঠান্ডা, প্রবল ঠান্ডা, সাত ঠান্ডা, মানে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে সমস্ত শহরাঞ্চলে আমরা বাস করি সেখানে 6-7 মানে সাংঘাতিক ঠান্ডা আমাদের কাছে। এখানেও সেই সকালবেলা 6টার সময় তো আমি বারান্দায় আসতেই পারিনি, উঠে গেছি কিন্তু আসতে পারিনি বারান্দায়। এখন আমি বারান্দায় এসে ভিডিও করছি, আপনাদের দেখাচ্ছি যে দূরে কিন্তু দৃশ্যমানতা কম হওয়ার জন্যে দূরের হোটেলগুলো খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে না, দূরের বসতিও খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে না, কারণ মেঘ রয়েছে, মেঘের সঙ্গে মেঘ উঠছে। যেমন আমি এটা দেখেছিলাম আপনাদের ইয়েতে, ওই শিলংয়ে যে চেরাপুঞ্জি আছে, চেরাপুঞ্জিতে এরকম হয় আমি জানতাম, যে সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। এখানেও কিন্তু তাই, তাওয়াংয়েও তাই। বুমলা পাস, চীন সীমান্ত বুমলা পাস, বরফাচ্ছাদিত অঞ্চল দেখে এসছে, সবাই দেখে এসছে। সেই একই অবস্থা কিন্তু কালকে শিলাপাসে হয়েছিল। প্রবল তুষারপাতে সমস্ত ঢেকে গিয়েছিল রাস্তা, এমনকি রাস্তা যে মাঝখানটা একটু পিচ দেখা যাচ্ছিল, যে বিটুমিনাস রোড সেটা দেখা যাচ্ছিল, তারপরে সেটাও আর দেখা যাচ্ছে না, তুষারাবৃত হয়ে গেছে। এবং শিলার টানেলের আগে পুরো তুষারাবৃত রাস্তা, ওপাশেও তাই। তার মধ্যেই সম্মুখ গতিতে গাড়ি আস্তে আস্তে আমাদের ড্রাইভার, খুব সুদক্ষ ড্রাইভার ছেত্রী, ওই ছেত্রী আমাদের খুব সুদক্ষভাবে আস্তে আমাদের নিয়ে এসেছিল ভালোভাবে। নিচে দোকানপাটও আছে, এটা অঞ্চলটা মোটামুটি দোকানপাট আছে এই অঞ্চলটায়, এই বমডিলার এই অঞ্চলটায়। দিরাঙের থেকে উঁচু, আপনাদের আগেই বলেছি, দিরাঙের থেকে উঁচু, মানে হাইট অল্টিটিউড বেশি এই বমডিলার। দূরে স্যামসাংয়ের একটা কাউন্টার দেখতে পাচ্ছি, এবং নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড তাদের একটি কাউন্টার দেখতে পাচ্ছি, দোকান মানে অফিস দেখতে পাচ্ছি। অরুণাচল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটা অফিস দেখতে পাচ্ছি। এই সমস্তগুলো রয়েছে। অঞ্চলটি একেবারে কি বলবো, বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়, হোটেল, দোকান ইত্যাদি। এবং বসতি নিচের দিকে, বসতি দেখতে পাচ্ছি, পেছন দিকে বসতি, হোটেলের পেছন দিকে কিছু স্থানীয় মানুষের বসতি আছে, এটা দেখা যাচ্ছে। এই হচ্ছে বমডিলার আপনাদের দেখালাম যে এও সুউচ্চ, দার্জিলিংয়ের থেকে উঁচু। আমরা যে দার্জিলিং করি পশ্চিমবঙ্গে, দার্জিলিংও 6000 ফিট, 6000-এর আশেপাশে, সেটা এখানে 8000 ফিট। এই অরুণাচলে 8000, 11000, আমরা তাওয়াংয়ে ছিলাম 11000। শিলাপাস পাস করেছি, যেখানে বলেছিলাম যে তুষারাবৃত অবস্থায় আমরা আটকে গিয়েছিলাম প্রায় 5 ঘন্টা, 5 ঘন্টা আটকে গিয়েছিলাম। সেটা 13,500, প্রায় 13,400 সামথিং। এই উচ্চতায় তো আমরা কখনো যাইনি। আমি গুলমার্গের একবার গিয়েছিলাম, যে সেকেন্ড গন্ডোলাতে উঠেছিলাম, সেখানে
13,000 ফিট উচ্চতা ওরা বলেছিল সেনাবাহিনীর লোকেরা, এবং সেখানে দূরে পীর পাঞ্জাল রেঞ্জ দেখা যাচ্ছিল। আর এই তাওয়াংয়ের উচ্চতা যেন সেই উচ্চতাকে হার মানায়। এই যে হিল হোটেল, হিল প্লাজা, হোটেল হিল প্লাজা, আমরা আছি হোটেল হিল প্লাজাতে। এই প্লাজা হোটেল হিল প্লাজা আমরা আছি। আমরা বমিডিলা থেকে বেরোচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। ড্রাইভার আমাকে বললো 6 ঘন্টা লাগবে, কিন্তু আমার হিসাবে 7 ঘন্টা লাগার কথা। 335 কিলোমিটার এখান থেকে গুয়াহাটি। আমরা বমডিলা থেকে ফিরছি গুয়াহাটির উদ্দেশ্যে। তেঙ্গা সামনেই, তেঙ্গা 15 কিলোমিটার দূরে তেঙ্গা। দিল্লিতে তো এখন অনেক সুবিধে, মেট্রোতে দিল্লিতে সবচেয়ে সুবিধে। কারণ হচ্ছে দিল্লিতে খুব ট্রাফিক জ্যাম, দিল্লি মারাত্মক ট্রাফিক জ্যাম। আমরা যাই তো জানি মেট্রো বেস্ট। সেটাই প্রবলেম হচ্ছে। ইকোলজিক্যাল পার্ক, ইকোলজিক্যাল পার্ক অ্যান্ড ট্রেনিং এরিয়া আর্মিদের, সুন্দর সাজানো একদম শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেন্থুক আমরা গুয়াহাটি যাওয়ার পথে একটু দাঁড়ালাম, আপনাদের দেখাচ্ছি যে কি অপূর্ব রাস্তা, পাহাড় দেখা যাচ্ছে, রাস্তা। আজকে খুব সানি ওয়েদার। ওইদিকে কোথায়? ও ছবি তোলার জন্য। আমরা গুয়াহাটি যাওয়ার পথে খুব একটা অখ্যাত জায়গায় দাঁড়ালাম, জানি না এই জায়গাটার নাম কি, কিন্তু এত সুন্দর সিনিক বিউটি। একদিকে পাহাড়, রাস্তা নেমে এসছে, দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজের থেকে গাড়ি নামছে, রাস্তাটা বাঁক রয়েছে, সুন্দর একটা বাঁক রয়েছে। এই আমাদের ড্রাইভার সাহেব, খেয়েছো? এই দোকানদার আমাদের বিশুদা,
হ্যাঁ বড় গৌতম আমাকে বলছে এখানে চিতা আছে, আমি বলছি আমাদের বিশুদ্ধ আছে। আমাকে নিয়ে যাবে? নিয়ে যাবে না, চিতাকে রেজিস্ট করার মতো লোক আছে। ওই আমার সাথে আমার বডিগার্ড আছে, দেখি দেন আমার বডিগার্ড। ওই বডিগার্ড এই যে ছোট ছোট বিশু, এই দোকানদারিরা সব এইভাবে ওদের ড্রেস পরে। মোটা আমার ব্যাগটা কোথায় রাখলাম রে? ব্যাগটা কোথায় রাখলাম? ও গাড়িতে গাড়িতে। তাড়াতাড়ি এই জায়গাটার নাম হচ্ছে বালেমু। আমরা বালেমুতে আছি। তোমরা রাস্তার মাঝখান থেকে বেছে নিচ্ছ শুটিং স্পট হিসেবে? আসবে তো গাড়ি, কি তোমাদের জন্য থেমে থাকবে? সাইডে করো, সাইডে করো। সাইড দিয়ে বেরোবে না, ওর স্ক্রিনটাকে একটু মেরে দিয়ে যাবে। ঢুকো ঢুকো ঢুকো, রোদ্দুর খাস না, আবার বলবি যে রাকিকে রাখবি, আবার আমাকে এ করে দাও। মুখে কি বলে? আমি তো আশাবাদে করিনি, রোদে ঘুরবো তো আমরা। করিস নি? রোদে ঘুরছিস তারপরে আবার রাকিকে ডাকবি। আমি তো আসিনি রোদে, তো মানে এখানে বেরোবো সেজন্য আমি করি। আমরা কালকে এই স্বাগতম ইনে আমরা কালকে ঢুকেছি, এসে বমডিলা থেকে এসেছি। আমরা প্রায় কালকে 7টা নাগাদ, 7:15 নাগাদ আমরা গুয়াহাটিতে পৌঁছেছি। পৌঁছে আমরা এই স্টেশনের কাছেই, খুব কাছে, স্টেশনের খুব কাছে এই রাস্তা, আমরা সেখানে এসে পৌঁছেছি। হোটেল স্বাগতম ইনকে দেখা যাচ্ছে। এই হোটেলে আমরা উঠেছি গুয়াহাটিতে। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। এখানে ডিম লোড হচ্ছে, হ্যাচিং এক্স লোড হচ্ছে। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 12:20 সরাইঘাট এক্সপ্রেস। আমরা 11টার মধ্যে স্টেশনে চলে আসব। আমি একটু ঘুরতে ঘুরতে এলাম দেখার জন্যে। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, যা আমাদের গর্বিত করে। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ দেখলেই আমাদের মাথাটা নিচু হয়ে আসে, শ্রদ্ধায়, ভক্তিতে, ভালোবাসায়। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ দেখলে এটা আমাদের হয়। তাছাড়া আমরা আমি সকালবেলা বেরিয়ে পড়েছি। এটা একেবারে হোটেল স্বাগতম ইন, সেখান থেকে এই স্টেশন বেশি দূর নয়, খুবই কম, মানে হাফ কিলোমিটারও নয়। সেখানে আমরা আছি। আমরা কালকে বমডিলা থেকে ফিরেছি রাত্রি 7:15 সময়। আমরা হোটেল স্বাগতম ইন, যেখানে আমরা আগের দিনও ছিলাম, যেদিনকে আমরা এখানে পৌঁছালাম গুয়াহাটিতে, অর্থাৎ অরুণাচল প্রদেশ যাওয়ার আগে, অর্থাৎ 8 তারিখ, 8ই মার্চ আমরা এখানে ছিলাম।
আবার 15ই মার্চও রাত্রি কাটালাম, 8ই মার্চ রাত্রি কাটিয়েছি, 15ই মার্চ রাত্রি কাটালাম ওই একই হোটেলে, স্বাগতম ইন। এটা হচ্ছে স্টেশন চত্বর। আমি স্টেশন চত্বরই ঘুরে বেড়াচ্ছি আপনাদের দেখাবার জন্য। এই রেলওয়ে কলোনি পাশে একটা রেলওয়ে স্কুল দেখলাম, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, রেলওয়ে স্কুল পাশে রেলওয়ে কলোনি। এখানে বড় স্কাই স্ক্যাপার হচ্ছে, মাল্টি স্টোরিড। এই হচ্ছে রেলওয়ে কলোনিতে যাওয়ার রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে বাঁহাতে ঘুরলেই স্বাগতম ইন পেয়ে যাব। এটাই আপনাদের সকালবেলা উঠে আমি দেখাচ্ছি। আমরা অরুণাচল ট্যুর করে ফিরে যাচ্ছি। দেখো তো এর পাশে ব্যাগটা রয়েছে, অরুণাচল ট্যুর করে ফিরে যাচ্ছি। আমরা এই সরাইঘাট এক্সপ্রেসে এখন উঠব, 12টা 20-তে ছাড়বে। আমরা চলে এসেছি, বিশাল দীর্ঘ ট্রেন, আমাদের এসি 3 টায়ারের B2 কোচ। আমরা সেই কোচের সামনে অপেক্ষা করছি, এখন দরজা খোলেনি, দরজা খুললে আমরা ঢুকবো। বিশাল বড় ট্রেন। May I have your attention, please? 1208. Guwahati Mahabodhi Shatabdi Express. This time আমাদের সরাইঘাট এক্সপ্রেস 1, 2, 3, 4, 6, এই হচ্ছে নাম্বার 1, 2, 3, 4, 6। ও 5-এ আসে, 6-এ যায়। একই নাম্বার 1, 2, 3, 4, 5-এ আসে, 6-এ যায়। হ্যাঁ প্রশ্ন কখন খুলে? সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি স্টেশন। এই যে গুয়াহাটি স্টেশন, আমরা এইমাত্র ছাড়লো 12টা 20-তে, একদম মানে কারেক্ট টাইমে আর কি, সঠিক সময় ছেড়ে দিল সরাইঘাট এক্সপ্রেস। আমরা গুয়াহাটি স্টেশন থেকে উঠেছি, আমরা এসি 3 টায়ারে আছি। আমরা অরুণাচল ট্যুর করে আজকে ফিরছি কলকাতা। কালকে সকাল 5টা 20 হচ্ছে রাইট টাইম, ভোর 5টা 20। সরাইঘাট কিন্তু ছেড়ে দিয়েছি। না পড়বেন, আমি আছি।